মমতা বন্দ্যোপাধ্যায় কেন এলেন না এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দমকল মন্ত্রী পদত্যাগ দাবি করেছেন। আজ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ব্রিজি স্টেশন এলাকা থেকে নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত এসে মিছিল করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। সেখান থেকেই তিনি প্রশাসনকে ফের আক্রমণ করেছেন। যে সমস্ত জলাজমি বুঝিয়ে দেওয়া হয়েছে তার তালিকা চাই, তার তদন্ত হওয়া চাই, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আজকে বিজেপির মিছিল যেখানে একেবারেই শুভেন্দু অধিকারী তিনি নেতৃত্ব দিলেন, তিনি দাবি করছেন, শুভেন্দু অধিকারীর দাবি যে দমকল মন্ত্রী সুজিত বসু তার পদত্যাগ তারা চাইছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তার বাড়ি থেকে নাজিরাবাদের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, তিনি কেন এলেন না? শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তিনি ইচ্ছে করেই আসেননি, এই সরকার হিন্দুদের জন্য নয়। না, সব থেকে বড় কথা, দুর্ঘটনার স্থলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না বলছেন। যারা নিহত হয়েছেন এই দুঃখজনক দুর্ঘটনায়, তারা তো সমস্ত অন্য অন্য জায়গাকার বাসিন্দা। তারা তো ওই যে দুর্ঘটনার স্থল সেখানকার বাসিন্দা কি? মানুষের পাশে যেতে হবে, দুর্ঘটনার স্থলে যেতে হবে, এ কি আবদার? আজকে মনে করিয়ে দিই, মণিপুরে 1000 ঘর পোড়ানো হয়েছিল, 1000 লোকের মৃত্যু হয়েছিল। প্রধানমন্ত্রী 2 বছরের মধ্যে সেখানে যাননি, মানুষের পাশেও দাঁড়াননি, আর দোষীদের শাস্তিও দেননি। আর এখানে একটা দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার জন্যে যে কর্তৃপক্ষ, যেসব ব্যবসায়ী দায়ী, তাদেরকে গ্রেপ্তার হয়েছে এবং যারা আত্মীয় স্বজন হারিয়েছেন তাদের পাশে মানবিক মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। আর্থিক সহযোগিতা এবং চাকরির সহযোগিতা, এটাই হচ্ছে রাজধর্ম, এটাই মানবিকতার ধর্ম। আর যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে তারা এরকম মিছিল করে অযৌক্তিকভাবে পদত্যাগ দাবি করে। এতে চিড়ে ভিজবে না, এতে বাংলার রাজনীতিতে হইচই ফেলা, মিডিয়াতে ভেসে থাকা ছাড়া আর কিছুই হবে না। ধন্যবাদ। গতকালই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন যে শুধুমাত্র ডেকোরেটর সংস্থার মালিককে গ্রেপ্তার করলে হবে না, পর্দার আড়ালে যারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। আর আজ শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন, মোমো সংস্থার মালিককে ছেড়ে রাখা হয়েছে কেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী বলে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। তার আগে দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।